কেউ ব্যস্ত মিষ্টি বিতরণে, কেউ আবার ফাটাচ্ছেন পটকা। সব মিলিয়ে উৎসবে মেতেছে পুরো বিহার। শুক্রবার বিধানসভার ভোট গণনা শুরুর কিছুক্ষণ পরেই একাধিক ভোট কেন্দ্রে নজরে আসে ভারতীয় জনতা পার্টি, বিজেপির ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএর নেতাকর্মীদের উল্লাস। আনুষ্ঠানিক ফল ঘোষণা ছাড়াই বিজয় উৎসবে মাতেন তারা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, এখন পর্যন্ত এনডিএ জয়ী হয়েছে প্রায় 200 আসনে। এর মধ্যে বিজেপি একাই বাগিয়ে নিয়েছে সংখ্যাগরিষ্ঠ আসন। এতে আরও একবার বিহারের মসনদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমর্থিত এনডিএ জোটের দেখা মিলবে বলে আলোচনা চলছে। অন্যদিকে ভরাডুবির শিকার বিরোধী দলগুলো। বিজেপির ভোট জালিয়াতির কর্মকাণ্ড প্রকাশ সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েও পিছিয়ে আছে রাহুল গান্ধীর দল কংগ্রেস। প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে পড়েছে আলোচিত আরজেডিও। তবে এখনো জয়ের আশা ছাড়েনি বিরোধী জোট মহাগঠবন্ধন। পরাজয়ের জন্য ভোট টানার কৌশলে ত্রুটির কথা বলছেন কংগ্রেস নেতা শশী থারুর। ক্ষমতাসীনরা অনেক ব্যবধানে এগিয়ে আছে, তবুও চূড়ান্ত ফল ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত। আমন্ত্রণ না পেয়ে আরজেডির পক্ষে আমরা জ্যেষ্ঠ নেতারা প্রচারে নামতে পারিনি। আমার মনে হয় পরাজয়ের কারণ বিশ্লেষণ করা উচিত, বিশেষ করে ভোট বিশ্লেষণ করা উচিত। বিহার নির্বাচনে প্রভাব ফেলেছে আসাদুদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সীমাচলের আসন ধরে রেখেছে তার দল। বিহার বিধানসভায় মোট আসন 243টি। সরকার গঠনে প্রয়োজন 122টি আসন। প্রয়োজনের চেয়েও বেশি আসনে জয়ের খবরে বিজয় উৎসবে মেতেছে মোদির জোট। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।